ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হয়েছেন। একটি বড় ধরনের সামরিক অভিযানের পর মাদুরো এবং তার স্ত্রীকে মার্কিন বাহিনী আটক করে সে দেশ থেকে সরিয়ে নিয়েছে। নিউ ইয়র্কে তাদের বিরুদ্ধে মাদক সংক্রান্ত বিভিন্ন অপরাধে অভিযোগ আনা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলাকে আপাতত আমেরিকার নিয়ন্ত্রণে রাখার প্রতিশ্রুতি দিলেও ভেনেজুয়েলার সরকারি কর্মকর্তারা এই পদক্ষেপের বিরুদ্ধে তীব্র প্রতিরোধের ঘোষণা দিয়েছেন। পাশাপাশি বিশ্বের বিভিন্ন স্থানে মাদুরোকে আটক, ভেনেজুয়েলায় সামরিক অভিযান পরিচালনা এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করা হয়েছে। শনিবার ভেনেজুয়েলায় মার্কিন হামলা এবং দীর্ঘকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের প্রতিবাদে বার্সেলোনার রাস্তায় বিক্ষোভকারীরা নেমে আসেন। সে দেশের প্রধানমন্ত্রী জানান, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভেনেজুয়েলায় কোনো মার্কিন হস্তক্ষেপকে স্পেন স্বীকৃতি দেবে না। উল্লেখ্য যে লাতিন আমেরিকা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে স্পেনে সবচেয়ে বেশি সংখ্যক ভেনেজুয়েলান প্রবাসী বসবাস করেন। এদের মধ্যে শীর্ষস্থানীয় বিরোধী দলীয় নেতারাও রয়েছেন। এদিকে আর্জেন্টিনার প্রেসিডেন্ট আমেরিকার হামলাকে সমর্থন দিলেও বুয়েন্স এইরেসে সে দেশের বাম সংগঠন সহ অন্যান্য বিক্ষোভকারীরা রাস্তায় নেমে আসে। এ সময় তাদের হাতে ফিলিস্তিনের পতাকাও দেখা যায়। মাদুরোকে আটকের প্রতিবাদে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে কয়েক ডজন অধিকারকর্মী সমবেত হন। বিক্ষোভকারী জেনি হায়েন্স মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেন। তিনি দাবি করেন, ভেনেজুয়েলার বিশাল তেলের মজুদ দখলের উদ্দেশ্যেই ট্রাম্প দেশটিতে আক্রমণ চালিয়েছেন। নিউ ইয়র্কের বিক্ষোভকারীরা ট্রাম্পের গ্রেপ্তারও দাবি করেন। শনিবার প্যারিসের রাস্তায় নেমে ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযান এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের তীব্র নিন্দা জানিয়েছেন বামপন্থী বিক্ষোভকারীরা। তারা এই ঘটনাকে একটি সার্বভৌম রাষ্ট্রের ওপর সাম্রাজ্যবাদী আগ্রাসন হিসেবে অভিহিত করেন। চিলিতেও বিক্ষোভ দেখা যায়। আজ এটি ভেনেজুয়েলা, কালকে হয়তো অন্য কেউ। একইভাবে কোনো দেশের প্রাকৃতিক সম্পদ বা কৌশলগত সম্পদের ওপর একতরফা বিদেশি নিয়ন্ত্রণের হুমকি আঞ্চলিক দেশগুলোর অখণ্ডতা নীতির একটি গুরুতর লঙ্ঘন। এটি এই অঞ্চলের সকল রাষ্ট্রের নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং স্থিতিশীলতাকে ঝুঁকির মুখে ফেলে দিচ্ছে। তারা যদি আজ ভেনেজুয়েলায় করতে পারে, তবে ভবিষ্যতে অন্য কোথাও কেন করতে পারবে না? গ্রিসের এথেন্সে হাজারো বিক্ষোভকারীকে ভেনেজুয়েলার প্রতি সংহতি জানিয়ে আমেরিকা বিরোধী স্লোগান দিতে দেখা যায়। আজ আমরা এখানে এসেছি এই গ্যাংস্টার সুলভ পদক্ষেপের প্রতিবাদ জানাতে। এটি তথাকথিত আন্তর্জাতিক আইনের প্রতিটি নীতিকে লঙ্ঘন করেছে।